কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার রাতের আধারে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে একটি রোবট কুকুর। যে সময়টিতে পুরো এলাকা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই নিঝুম রাতে সীমান্ত ঘেঁষা একটি জনাকীর্ণ বাজারে হঠাৎ দেখা মিলল এক অদ্ভুত যান্ত্রিক প্রাণীর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই শিহরণ জাগানিয়া দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল, যা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিতর্ক ও রহস্য। ঘটনাটি গত 17 ফেব্রুয়ারি দিবাগত রাত ৩:৩৫। স্থান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত সংলগ্ন মিলনী বাজার। আলাউদ্দিন ইলেকট্রনিক্স নামে একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পড়ে এই বিস্ময়কর দৃশ্যটি। ফুটেজে দেখা যায় 4 পায়ের একটি ধাতব অবয়ব নিঃশব্দে বাজারের সরু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। চলাফেরায় প্রাণীর মতো সাবলীলতা থাকলেও শরীরী কাঠামো ছিল পুরোপুরি কৃত্রিম ও যান্ত্রিক। ঘুটঘুটে অন্ধকারে এর শরীরের সম্মুখ ভাগ থেকে তীব্র আলো ঠিকরে বেরোচ্ছিল, যা গভীর রাতে এক রহস্যময় ও গা ছমছমে পরিবেশ সৃষ্টি করে। পরদিন সকালে দোকান মালিক যখন নিয়মিত তদারকির অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন, তখন তার বিস্ময়ের সীমা ছিল না। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো ভুরুঙ্গামারী উপজেলায় ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি দানা বাড়তে শুরু করে এক অজানা আতঙ্ক। কেদার সীমান্ত এলাকার প্রবীণ বাসিন্দা কুদ্দুস মিয়া তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমাদের সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার বেশ কিছুটা ভেতরে এমন একটি অত্যাধুনিক যান্ত্রিক কুকুর কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে জনপদে ঢুকে পড়ল, তা আমাদের নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি কিনা সেটি দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞ ও প্রযুক্তিপ্রেমীদের একাংশের ধারণা, এটি কোনো সাধারণ খেলনা বা যান্ত্রিক শখের বস্তু নয়, বরং এটি হতে পারে আধুনিক সমর কৌশলের একটি অংশ। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডে বর্তমানে এ ধরনের অত্যন্ত উন্নত রোবট ডগ বা যান্ত্রিক কুকুর ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশের সেনাবাহিনীতে প্রায় 100টি এমন রোবট কুকুর যুক্ত হয়েছে, যা মূলত দুর্গম ও প্রতিকূল পরিবেশে নিখুঁত নজরদারি চালানোর জন্য বিশেষভাবে তৈরি। এই রোবটগুলো -40 ডিগ্রি থেকে শুরু করে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সমান দক্ষতায় কাজ করতে পারে। এমনকি এগুলো প্রায় 15 কেজি পর্যন্ত সামরিক সরঞ্জাম বা রাসায়নিক বহনে সক্ষম। পাহাড়, কাদা কিংবা অসমতল পথে এগুলো মানুষের চেয়েও দ্রুত গতিতে অবলীলায় যাতায়াত করতে পারে এবং এর মাথায় বসানো রিয়েল টাইম ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দূর থেকে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। মিলনী বাজারের সেই রহস্যময় যান্ত্রিক কুকুরটিও কি তবে ভুল করে কিংবা সুপরিকল্পিত নজরদারির জন্যই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল? এই প্রশ্নটি এখন সীমান্তবাসীর মনে বড় হয়ে দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় এমন উচ্চ প্রযুক্তির অনুপ্রবেশ স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, বিষয়টি তাদের নজরে আসার সাথে সাথেই সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করা হয়েছে এবং তা অত্যন্ত গুরুত্বের সাথে বিশেষজ্ঞ দল দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও, নাকি সত্যিই কোনো বিশেষ রোবট অথবা পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনী বা সামরিক বাহিনীর ভুলক্রমে চলে আসা কোনো যন্ত্র কিনা তা নিশ্চিত হতে কাজ চলছে। তিনি আরও জানান, বিষয়টি সম্পর্কে শতভাগ নিশ্চিত হবার পর স্থানীয়দের আতঙ্কিত না হবার জন্য আশ্বস্ত করা হবে। স্থানীয়রা এখন কেবল বিজিবির চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় প্রহর গুনছে।